আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ। একটা গুরুত্বপূর্ণ আমল আছে, একটা নামাজ আছে। নামাজটা অনেক প্রকার। আউয়াবিনের নামাজ, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, সুন্নত, বিতির, তারাবি, অনেক আছে না? তার ভিতরে এরকম একটা নামাজ আছে সালাতুত তাসবিহ। বলো, সালাত মানে তো নামাজ, তাসবিহ মানে সালাত তাসবিহের নামাজ। তাসবিহ কেন বলা হয়? সালাতুত তাসবিহ নামাজ সর্বমোট 4 রাকাত। বলো, 4 রাকাত। কি বলছি বলো? সর্বমোট 4 রাকাত। এই 4 রাকাতে 4 রাকাত মিলাইয়া 300 বার একটা দোয়া পড়ে, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। প্রতি রাকাতে 75 বার করে এই দোয়াটা এই 4 রাকাত নামাজে 300 বার পড়ে। এই জন্য এই নামাজটার নাম হচ্ছে সালাতুত তাসবিহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতেরা, আমার মন চায় এই নামাজটা তুমি পারলে প্রতিদিন একবার পড়া, পারলে, তা সম্ভব না হলে সপ্তাহে একবার পড়া, তা সম্ভব না হলে মাসে একবার পড়া, তা সম্ভব না হলে বছরে একবার পড়া, তাহাও যদি সম্ভব না হয় জীবনে একবার হলেও। আল্লাহ তাআলা এই নামাজটার কারণে সগীরা কবিরা, জানা অজানা, প্রকাশ্যে গোপনে সব গুনাহ মাফ করে দেন, সাথে যদি তওবা হয়। সাথে যদি কি হয়? তওবার জন্য সপ্তাহ হলো 3টা। জীবনে যত গুনাহ করছি আল্লাহর কাছে মাফ চাইবো, কেমন? আল্লাহ মাফ করে দেন। 2 নম্বর, আর এই গুনাহগুলা করব না, আর এই গুনাহগুলা করব না, এটা ওয়াদা করা। কেমন? যে গুনার জন্য তওবা করা হচ্ছে এই গুনাহ তাৎক্ষণিক ছেড়ে দেওয়া। আর বান্দার হক যদি নষ্ট করে, বান্দার হক কি করে দেওয়া? দিয়ে দেওয়া। এই যে পকেট থেকে চুরি করলে কেমনে দিবে? এটাও তো একটা বিষয়, বুঝছো না কথাটা? পকেট থেকে যে চুরি করে ফেললো, এটা কেমনে দিব? এই বান্দার হক দিয়ে দেওয়া। কারো পকেটের টাকা কেউ না নেওয়া, কারো মজা কেউ অনুমতি ছাড়া না খাওয়া, বুঝতেছো না কথা? এই নামাজটা 4 রাকাত। কয় রাকাত? 4 রাকাতে 4টা সূরা হবে। যে কোনো সূরা হবে সূরা ফাতিহা। তোমরা সুন্নত নামাজ পড়ো না? সুন্নত নামাজ 4 রাকাতে, 4টা সুন্নতে 4 রাকাতে কেরাতের সাথে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলানো আছে না? এরকম। এই কথাটা গুরুত্বপূর্ণ। তাহলে প্রথমে তো নামাজের মতো নিয়ত বাঁধবে। দেন ইমাম সাহেব শুরু করে নিয়ত বাঁধেন। আমি 4 রাকাত সালাত তাসবিহ নামাজ পড়তেছি, বলেন। আমি 4 রাকাত সালাত তাসবিহ নামাজ পড়তেছি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। হ্যাঁ, এবার আপনি সুবহানাকা পড়েন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। এবার পড়েন 15 বার এই দোয়াটা পড়েন, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই দাঁড়ানো অবস্থায় কয়বার? আমি এই নিয়মটা বলতেছি, ভালো করে মনে রাখো। নামাজের নিয়ত বাদে সানা পড়ার পরে এই দোয়াটা কতবার পড়বে? বলো কতবার? 15 বার। এরপরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পড়বে। এরপরে বিসমিল্লাহ পড়ে সূরা মিলাবে। এরপরে কোথায় যাবে? যাও, ইমাম সাহেব রুকুতে যান। আল্লাহু আকবার। এই রুকুত তাসবিহ পড়বে। রুকুত তাসবিহ কি? আজিম। 3 বার, 5 বার, 7 বার, 9 বার, 11 বার পড়ার পরে এই দোয়াটা 10 বার পড়বে। কোন দোয়া? বুঝতেছেন না তো? মানে ফ্রি ফাই গেলে এই দেশে জিনিসের দাম নাই, মুখে দি বাইরে অন্য দোয়াটা। এটা কয়বার পড়বে? এখানে কয়বার পড়বে? আগে পড়ছে কয়বার? এখন কয়বার? কত হইলো? এবার দাঁড়ান। সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, এখানে 10 বার বলেন না? কি 10 বার? কি কয়বার হইছে? এবার ইমাম সাহেব সিজদাতে যান। আল্লাহু আকবার। সিজদা গিয়া সিজদাত তাসবিহ পড়বে, সুবহান রাব্বিয়াল আলা পড়ার পরে এখানে 10 বার। এখানে কয়বার? কি 10 বার? কি আগে ছিল কয়বার? এখন এসে কয়বার? ইমাম সাহেব বসেন। আল্লাহু আকবার। এখানে পড়বে 10 বার। কি পড়বে? আল্লাহ আল্লাহ, আলহামদুলিল্লাহ। কয়বার হইছে? 55 বার। ইমাম সাহেব আবার রুকুতে যান, সিজদা যান, সিজদায়। আল্লাহু আকবার। এখানে 10 বার বলেন, বলেন। কয়বার হইছে? এখন কয়বার হইছে? 10 বার। তাহলে কত হইলো? 65 কেন হবে? আগে ছিল কয়বার? 55 না 65 ছিল? 65 ছিল। 55 কেন হবে? 65 ছিল। দেখছো তোমাদের ইমান, তোমাদের কত দুর্বল। এখন তো হচ্ছে কয়বার? 10 বার, 75 বার। এবার ইমাম সাহেব দাঁড়ান।
আল্লাহু আকবার বলে দাঁড়াবেন। আল্লাহু আকবার এক রাকাতে কয়বার হইছে? হুবহু দাঁড়ানোর পরে এবার 15 বার পড়বে, রুকুতে গিয়ে 10 বার পড়বে, সিজদায় গিয়ে 10 বার পড়বে, না রুকু থেকে দাঁড়িয়ে 10 বার পড়বে, প্রথম সিজদায় 10 বার পড়বে, সিজদার মাঝখানে 10 বার পড়বে, দ্বিতীয় সিজদায় 10 বার পড়বে। কয়বার হবে? আবার বলি, মনে করা এটা গুরুত্বপূর্ণ বিষয়। প্রতি রাকাতে কয়বার হবে? সবাই বলে না কি হবে? 75 বার। আল্লাহু আকবার। তাহলে দাঁড়ানো অবস্থায় কয়বার? রুকুতে কয়বার? কয়বার হইছে? রুকু থেকে দাঁড়াইয়া কয়বার? কতবার হইছে? 45। বলেন, রুকুতে দাঁড়ানো অবস্থায় 10 বার, না দাঁড়ানো অবস্থায় 10 বার, সিজদাতে গিয়া রুকুতে 10 বার, কতবার হইছে? 25। রুকু থেকে দাঁড়াইয়া কতবার হইছে? এরপরে সিজদাতে গিয়া 10 বার, 45। দুই সিজদার মাঝখানে বসে 10 বার, দ্বিতীয় সিজদায় 10 বার, 65। 75 তো হয় নাই, তাই না? 75 বার হয় নাই। আচ্ছা, 15, 10, 25 দুশো মাঝখানে ধরে নেই। আচ্ছা, আবার হিসাব করো, প্যাস লাগছে। রুকুতে দাঁড়ানো অবস্থায় প্রথমে কয়বার? রুকুতে গিয়া কত হয়েছে? রুকু থেকে দাঁড়াইয়া কত হয়েছে? 35। এরপরে সেজদে গিয়া 10 বার, 45। দুই সেজদার মাঝখানে কয়বার হয়েছে? 55। দ্বিতীয় সেজদাতে গিয়া কয়বার হয়েছে? 65। এখানে আরেক পদ্ধতি, এই পদ্ধতিটা তো আমি লেখা ছিল। এখন এখানে রুকুতে যাওয়ার আগে আবার 10 বার পড়বে। কয়বার পড়বে? রুকুতে দাঁড়ানো অবস্থায় কয়বার? 15 বার। এরপর রুকুতে যাওয়ার আগে কয়বার? তাহলে মিলে যাবো। কথা বুঝছো না? বিষয়টা এখানে গেপিং আছে আমাদের। রুকুতে দাঁড়ানো অবস্থায় শুরুতে 10 বার, রুকুতে যাওয়ার আগে শুরুতে 15 বার, রুকুতে যাওয়ার আগে 10 বার, রুকুতে গিয়ে 10 বার, রুকু থেকে দাঁড়াইয়া 10 বার, প্রথম সিজদায় 10 বার, দুই সিজদার মাঝখানে আবার দ্বিতীয় সিজদায় কয়বার এলো? বলো না, 75 বার। এখন প্রশ্ন হলো তুমি গণবা কিভাবে? এটা তো গণার সুযোগ নেই। গণার সুযোগ হলো এটা, এভাবে নিয়ত বাঁধে না, এই একবার পড়িবা একটা আঙ্গুল চিপ দিবা, দুইবার পড়িবা দুইটা, তিনবার পড়িবা তিনটা, চারটার চারবার, পাঁচবারও পাঁচবার, আবার এভাবে পড়লে মনে হয়ে যাবে। অথবা তুমি মনোযোগটা এত মনোযোগ দিয়ে রাখতে হবে যাতে তোমার কি থাকে, মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানা বলা করা সহজ করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।